দিত। শুধু এই এক সূরাই যদি উম্মতকে দান করতেন আর এই সূরা আসর মেনে যদি উম্মত চলতো, তাহলে সূরাতুল আসর গোটা উম্মতকে সফলতার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। তার মানে এই সূরার হিদায়াতটা উম্মতের সফলতার হিদায়াত। এই সূরার শুরুতে আল্লাহ পাক একটি কসম করেছেন, ওয়াল আসর, আসরের কসম। এই কারণে সূরার নাম সূরাতুল আসর। সূরাতুল আসর, আসর আসরুন শব্দটি সূরায় আছে, এ কারণে সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ পাকের শান, আল্লাহ পাক আল্লাহর কথায়ও কসম করে কথা বলেছেন। কোরআনে বহু কসম বিদ্যমান আছে, কিন্তু আমরা কোরআনে যে কসম আছে ওগুলো আমাদের কসম না। আমরা কথা বলতে আল্লাহর কসম করি, মানুষও তাদের কথায় কসম করে, কিন্তু আল্লাহ গায়রুল্লাহর কসম করেছেন। আল্লাহর সৃষ্টির ভেতরে সম্মানিত সম্মানিত সৃষ্টি যেগুলো, ওগুলোর কসম আল্লাহ কোরআনে করেছেন। অর্থাৎ আল্লাহ গায়রুল্লাহর কসম করেছেন, কিন্তু আমরা গায়রুল্লাহর কসম করা জায়েজ নেই। আমরা কসম করি আমাদের কথাকে চালানোর জন্য, আমাদের কথাকে ওজনদার বানানোর জন্য, আমাদের কথাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম করি। তবে অধিক কসম করতে মানা। যারা অধিক কসম খায় তারা অধিক মিথ্যা কথা কয়, নবী বলছেন। তবে কসম করে কথা বললে কসমে কথার ওজন বাড়ায়। তাই তুই এই কাজটা করছস, না আমি করি নাই, না তুই ছাড়া কেউ করে নাই, না ভাই আমি করি নাই, না তোর মতো লোকই এগুলা পারে। দেখেন ভাই, খামাখা দোষটা পায়েন না, আল্লাহর কসম করি নাই। তাইলে ঠিক আছে, মনে হয় পারস না। তার মানে কসম করার পরে তার কথাটার ওজন বাড়ছে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর কথার ওজন বাড়াইতে কোনো কসম করে নাই। আল্লাহর কথা সব ওজনওয়ালা কথা। কালামুল মুলুকে মুলুকুল কালাম। আল্লাহর কথা আমাদেরকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা কখনো কসম করেন নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? আল্লাহর কথা কসম করে সত্য প্রমাণ করানোর কোনো দরকার নাই, কারণ আল্লাহর কথা সবই সত্য কথা। তবে আল্লাহ তাআলা কসম করে করে আমাদেরকে আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন আল্লাহ তাআলা কসম করেন সূর্যের কসম, ওয়াশ-শামস, চাঁদের কসম, ওয়াল কামার। সূর্যের কসম করে আমাদেরকে সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে বুঝালেন সূর্য দেখ। তার মানে সূর্য যদি এত বড় হয়, তাহলে সূর্য যিনি বানাইছেন তিনি কত বড়? সূর্যের আলোর যদি এত পাওয়ার হয়, তাহলে এই পাওয়ার যিনি বানাইছেন তার পাওয়ার কত বড়? আল্লাহু আকবার, জোরে করে বলেন। বিজ্ঞানীরা বলে সূর্য আর পৃথিবীর মাঝখানে পর্দা আছে। এই আলোগুলা পর্দা ভেদ করে পৃথিবীতে আসে। আবার বিজ্ঞান বলে ওই পর্দার জায়গায় জায়গায় পর্দা ছিঁড়া গেছে। এই কারণে কিছু কিছু জায়গায় আলো বেশি পড়ে।
এর লাগে নাকি ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলে। কি কোথায়? এই কারণে নাকি আগুন জ্বলে। জায়গায় জায়গায় তাপমাত্রা বেশি হয় দেখে গাছে আগুন ধরে। ওরা বলে যে সূর্যের আলো পর্দা ছিঁড়ে গেছে, ডাইরেক্ট পরে তো আগুন ধরে। গজব চিনে না তো। তার মানে সূর্যের আলোর যদি এত পাওয়ার হয় তাহলে আল্লাহর পাওয়ার কত? আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা সূর্যের কসম করে সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে। ওয়াশ-শামস, সূর্যের কসম, সূর্যের দিকে তাকাও। সূর্য দেখে দেখে তোমরা শিক্ষা হাসিল করো। সূর্যের যেমন জওয়ানি আছে তোমাদেরও জওয়ানি আছে, সূর্যের যেমন শৈশব আছে তোমাদের যেমন শৈশব আছে, সূর্যেরও একটা শৈশব আছে। সকাল বেলায় সূর্য থাকে শৈশবে, আর দুপুর বেলায় সূর্য যুবক হয়। সূর্যের দিকে তখন তাকান যায় না পাওয়ার। বিকাল বেলায় সূর্য বুড়া হয়, সূর্যের দিকে তাকাও, তোমরাও বুড়া হইবে। আমরাও দিন যায় বুড়া হয়ে যাই। সূর্যের দিকে তাকাও, সূর্য দিয়া বছর গুনো, সূর্য দিয়া ওয়াক্ত গুনো, নামাজ পড়ো। ওয়াল কামার, সূর্য দেখো, সূর্যের আলোর দিকে তাকায় তাকায় নামাজ পড়ো। সূর্য ঢলে গেলে জোহর পড়ো। সূর্য আরো নিচে নেমে গেলে, ছায়া মিছিল 2 গুণ হয়ে গেলে আসর শুরু। ডুইবা গেলে মাগরিব পড়ো। সূর্য ওঠার উপক্রম হলে সুবহে সাদিকে ফজর পড়ো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 5 বেলার নামাজের হিসাব সূর্য দিয়া হয়। ওয়াল কামার, এটা চেয়ে দেখো, এটার দিকে তাকাও। চাঁদের দিকে তাকাও। ওয়াল কামার, দেখো চাঁদের আলো যত সুন্দর তাহলে আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার। রাতের বেলার এই বাতি এ আছে আবার নাই, তুমিও আছো থাকবে না। ওর যেমন আলো আছে আবার আমাবস্যা আছে, তোমার জীবনে সুখ আছে দুঃখ আছে। ও যেমন হারিয়ে যায় তুমি ওরকম হারায় যাবে। আল্লাহ তাআলা কসম করে করে আল্লাহর সৃষ্টি দেখাইছে আর আল্লাহর কুদরত দেখাইছে। দামি দামি জিনিসের কসম আল্লাহ তাআলা কোরআনে করেছে। কখনো দামি ফলের কসম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, দামি পাহাড়ের কসম, ওয়াতুর সিনিন, দামি শহরের কসম, দামি মাটির কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, দামি কোরআনের কসম, দামি কিতাবের কসম, লা রাইবা ফিহ, বিজ্ঞানময় কিতাবের কসম, ওয়াল কুরআনিল হাকীম, দামি সময়ের কসম, ওয়াল ফাজর, দামি সময়ের কসম, ওয়াল আসর, মূল্যবান অমূল্য ধনের কসম, ওয়াল আসর। তার মানে এর দিকে তাকাও, আসরের দিকে তাকাও, আসর দান, আসরের নামাজের দিকে খেয়াল করো, আসরের নামাজ দান। সব জিনিসের ভেতরে সর্দার আছে, ইবাদতের সর্দার নামাজ।
নামাজের সর্দার ফজর, নামাজের ওজির আসর, রাতের সর্দার লাইলাতুল কদর, রাতের ওজির লাইলাতুন নিসফি মিন শাবান, রাতের ওজির ওয়ালায়ালিন আশর, 10 রাত। সর্দার রাত লাইলাতুল কদর, দিনের সর্দার সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল আরাফা, সাপ্তাহিক সর্দার ইয়াউমুল জুমআ, 12 মাসের সর্দার শাহরুর রমাদান, পাথরের সর্দার হাজারুল আসওয়াদ মাকামি ইব্রাহিম, পাহাড়ের সর্দার ইন্নাস সাফা ওয়াল মারওয়া, কিতাবের সর্দার কুরআন, ঘরের ভিতরে সর্দার ঘর বাইতুল আতিক কাবা ঘর, কবরের ভিতরে সর্দার কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলে শাফাআত ওয়াজিব হয়ে যায়। সব কিছুর ভেতরে সর্দার আছে, পানির ভেতরে সর্দার পানি আবে জমজম, ফেরেশতার ভেতরে সর্দার আছে, সাহাবীর ভেতরে সর্দার আছে, 24 ঘন্টার সময়ের ভেতরে সর্দার আছে, 24 ঘন্টা সময়ের সর্দার সময় হলো ওয়াক্তুল ফজর। আর সর্দার যেহেতু আছে, ওজির আছে, ওজির সময় হলো ওয়াক্তুল আসর। আল্লাহ তাআলা কোরআনে ফজরের কসম করছেন, আসরের কসম করেছেন। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি হলো ফজরের ওয়াক্ত। এ কারণে আল্লাহর পছন্দ ফজরের ওয়াক্তটা যেন আমরা ইবাদতে কাটাই, নামাজে কাটাই, দামি ইবাদতে কাটাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। এ কারণে ফজরের সময় মেনশন করে সারা দুনিয়াতে ডাকা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই উঠো উঠো, ঘুমায়ও না, ঘুমের চেয়ে নামাজ ভালো। আজব জমানা, এখন রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন দেখতে দেখতে গোটা মুসলিম সমাজ ফজরের সময় ঘুমায়, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, শতকরা 1% ফজরের মুসল্লি পাওয়া মুশকিল, 101 জন পাওয়া মুশকিল। ফজরের সময় 80% মুসলমানকে ঘুমন্ত দেখা যায়। যারা ফজরে ঘুমায় তাদের উপরে মহান আল্লাহ নারাজ হয়ে যায়। যে কয়টা ফজরের মুসল্লি আছে ওগুলো চোরের মতন আস্তে করে